গাইস, এই খাসির লেগ রোস্টের রেসিপি তোমাদেরকে দেওয়া হবে। তো এটা কিন্তু আমি কাটবো না, জাস্ট মশলাগুলা যাতে ভিতরে ঢুকে একদম হাড্ডি পর্যন্ত একটু দাগ দিব, যাতে হাড্ডিটা একদম ছুরিতে লাগে। এই যে আমার ছুরিতে লাগতেছে, এটা এখনো লাগে নাই, লাগলো। গাইস, এই ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এত বড় আয়োজনটা আমি কিসের জন্য করতেছি জানো? আমার পেজে 9 লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে, আর অল্প কিছু বাকি। আর রবিবারই হচ্ছে আমাদের জন্য স্পেশাল ডে, তো রবিবার ছাড়া সেলিব্রেশন করা যাবে না। আরেক রবিবার আসতে আসতে বেশি হয়ে যাবো, 9 লাখের বেশি। এই কারণে এই রবিবারে করে ফেলতেছি, হোক একটু কম, সমস্যা নাই। তো এই লেগ রোস্টার ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নার কাজে নাইমা বলি। এখন কিন্তু রাত, কালকে এটা আমি রান্না করব, তো সারা রাত ম্যারিনেশন করে রাখবো। এখানে দিলাম টক দই আর দিব লবণ, আর কিছু না। এখন ভালো করে মাখাবো, ভালো করে টক দইয়ের সাথে মাংসটাকে মিশাবো একদম, যেন ভিতরে গিয়ে পৌঁছায়। দেন স্বামী আসছে হেল্প করতে। এখানে লেবুর রস দেওয়া হচ্ছে, বিসিডি বাচ্চা দিও। এক পিঠে অর্ধেকটা, মাল গাইতে পারি না, আরেক পিঠে অর্ধেকটা দাও। সারা রাত এটা আমি ফ্রিজে রেখে দিব। এই যে দেখো আমার খাসির রান দাঁড়াই আছে, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। আমার বাসায় এই বিশাল বড় সাইজের পাতিলটাই ছিল, এর চেয়ে আর বড় নাই। তা আমি এখানে সরিষার তেল দিলাম, দিব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা করবো অনেক। আমি মশলা পেস্ট করব, পেস্টের মধ্যে আদা রসুন আর কাজু বাদাম একসাথে পেস্ট করে নিব। এইখানে আমার পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, আর এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিব নারিকেলের দুধ দিয়ে। বেরেস্তা রেডি, এখন আমি 3 ভাগের 2 ভাগে উঠাই ফেলবো। ব্যাস, উঠানো শেষ। এখন দিয়ে দিলাম আমার পেস্ট করা মশলাটা। এখানে আদা রসুন কাজু বাদাম আর একটু পেঁয়াজ, আমি এটা নারিকেলের দুধ দিয়ে পেস্ট করে নিছি। এখন এই মশলাটা খুব ভালো করে ভুনা ভুনা হবে। এই মশলাটা যত বেশি ভুনা হবে তত বেশি মজা হবে। এখানে আমি সব মশলা এক এক করে অ্যাড করব। দিলাম ফার্স্টে লবণ, গরম মশলা, এখানে জায়ফল জয়ত্রী, তারপরে এলাচ দারচিনি তেজপাতা লং জিরা গোলমরিচ সব আছে। এটা আম্মু দেশ থেকে আমাকে সবসময় করে দেয়, আর যদি শর্ট পরে মাঝে মাঝে আমি করি, সেক্ষেত্রে খুবই কম করার পরে। দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দিব না, কারণ আমার পোলা মাইয়া খাবে। কাঁচা মরিচ দিব। এখন দিব টমেটো কেচাপ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এটা খুব ভালো করে আরো ক্রিম ক্রিম হয়ে যাবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ কাজু বাদাম বেশি করে দেওয়া, লেগে যাওয়ার সম্ভাবনা আছে। লেগে গেলে কিন্তু টেস্টটা পুরোই নষ্ট হয়ে যাবে। মশলাটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়েছে, দেখো এক ফোঁটাও লাগেনি। আর মিক্সনটাও এত ক্রিম টেক্সচার আসছে। এখন বিসমিল্লাহ করে খাসির রানটা দিয়ে দিব। হায় আল্লাহ, এটা তো জায়গা হইতেছে না, এটা রান্না করবো কেমনি রে ভাই? এটা কোনো কথা? এর চেয়ে তো বড় পাতিল নাই ভাই, এটারে চাইপা আমি পুরাইছি কোন রকম। যাক, এখন মশলাগুলো উপর দিয়ে দিয়ে একদম লো হিটে এটারে একটু কষাবো। এটাকে আমি 5 মিনিট কষালাম। এখানে একটু টক দই মিশ্রণ ছিল, এটাও দিয়ে দিলাম। এখন দিব বেশি পরিমাণে পানি, কারণ এটা এত বড়, এটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হোক,
অপেক্ষা করি। সুন্দরভাবে সেট হয়েছে তাই না বলো? এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি বিদায় নিচ্ছি, পানিটা একদম মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত। বাই বাই। এই বিশাল লেগ রোস্টটাকে কিন্তু আমি উল্টাইয়া দিচ্ছি, তবে অনেক বেশি ডিফিকাল্ট। দেখো আমার কাণ্ড, এভাবে হাত দিয়ে চেপে দিতে হইতাছে। এই গরমটা খাইতে হইলে কষ্ট করতে হয়। নিচের অংশটা ডুবাই দিছি, উপরের অংশটা উঠাই দিছি। ঢাকনা খুলে যায় দেখে পুতা দিয়ে রাখছি। বুদ্ধি। গাইস, খাবার দেখে একদমই ভুলে গেছি লাস্ট জায়গাটা ভিডিও করতে। সো পানি শুকানোর পরে এই অবস্থায় আসছে আমার লেগ রোস্টটা। বেরেস্তা দিয়ে একটু গাজর আর লেবু দিয়ে সার্ভ করে নিলাম। কেমন হলো?